الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدبن دیار مدینہ আম্মা বাদ। সকল প্রকার তারিফ ও সুজুদ মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে তেনার প্রিয়তম স্থান যেখানে তেনার কথা বলা হয় এমন একটা স্থানে আসা বসার তৌফিক দান করেছেন। সবাই বলি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বার দরুদ ও সালাম প্রেরণ করে রহমাতাল লিল আলামিন, নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত মানবতার মুক্তির কাণ্ডারি তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ হায়াত দান করেছেন এবং মহামান্বিত রমজানুল মুবারকের মাস পরিপূর্ণতার সাথে হাসিল করে পরবর্তী সময়ে বিগত 1-1.5 মাস পর এবং সামনে ঈদুল আজহাকে সামনে রেখে আজকের এই আলোচনা আল্লাহ আমাদের সবাইকে শুনে তার উপর আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করে এই নিয়তে ইনশাআল্লাহ আমরা সবাই বসে শোনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু অল্প কিছুদিন পরেই ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে আমলের কথা বলেছেন তার অন্যতম একটা আমল হচ্ছে কুরবানি করা। কুরবান শব্দের অর্থ হচ্ছে ত্যাগ তিতিক্ষা, মানুষের জীবনের বিশেষ কিছু ত্যাগ যেটা আল্লাহ তাআলার জন্য করতে হয়। শুধু আমরা নয়, বরং আমাদের পূর্বে জামানার যত লোকজন এসেছেন তেনারাও এই কোরবানি পালন করেছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন এবং কোরবানির মাঝখানে তিনি একটা দোয়া পাঠ করতেন এবং জবাহের পরেও এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, যে হে আল্লাহ, আপনার থেকে আসা এবং আপনার জন্যে, অর্থাৎ যে কোরবানির যে পশু, এই পশুটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে নিয়ামত স্বরূপ। এই পশুটা আবার ওই আল্লাহর জন্যে আমরা কোরবানি করতেছি। এটাই হচ্ছে উদ্দেশ্য, যে আমরা যে পশুটা কোরবানি করতেছি এই পশুটা কিন্তু আমরা আদৌ মূলত এর মালিক আমরা নই, বরং এর মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। তো এই কুরবানিটা আজকের নয়, ইতিহাস
এর বিরল ইতিহাস, বিশাল একটা ইতিহাসের পিছনে আছে, যে ইতিহাস আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল নবী ছিলেন, তেনার পক্ষ থেকে আসা যে সুন্নত তরিকায় কোরবানি করার, সেটা আমাদের উপর অর্পণ করা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত জীবনের যত ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, সকল ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। তার প্রত্যেকটা ঘটনায় হৃদয় বিদারক, কারণ তিনি একজন মূর্তি পূজকের ছেলে ছিলেন। তার বাবার নাম ছিল আজর। তিনি খুব কষ্টে দিন যাপন করতেন, কারণ বাবা যখন মূর্তি পূজক, ছেলেকেও তেমনই হতে হয়। কিন্তু সেই ঘর থেকে আলোক উজ্জ্বলময় নক্ষত্রের সৃষ্টি, যেটা সারা বিশ্বের আলো দান করেছে, এবং আমরা সেই ধারাবাহিকতায় সেই আলোয় উজ্জীবিত হয়েছি। যাই হোক, মূল কথায় আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার যে ত্যাগ, তেনার যে তিতিক্ষা, তেনার যে পরিশ্রম, ইন্ডাস্ট্রি, এইগুলো সম্পর্কে আমরা সকলে জানি। তার ভিতরে একটা কথা না বললেই নয়। তিনি যখন তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তেনার বয়স যখন 86 বছর, 86 বছরে যখন তিনি পদার্পণ করেন, তখন আল্লাহর কাছে তিনি একটা আরজ করেন, দোয়া করেন। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে তিনি দুখানা হাত উত্তোলন করেছেন। এই 86 বছরের বুড়া বৃদ্ধ লোক, তেনার মনের আশা, হে আল্লাহ, আপনি আমাকে একটি নেক সন্তান দান করবেন। তিনি আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করেছেন, আল্লাহকে ডেকে বলেছেন, ওগো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমাকে একটি পুত ও পবিত্র সন্তান দান করিয়েন, নেক সন্তান দান করিয়েন, যে সন্তান আমার পরবর্তী সময়ে আপনার বাণী সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দিতে পারে, এমন একটা সন্তান দান করিয়েন, যে সন্তানের বংশধর থেকে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় পদার্পণ করবেন, আসবেন। কয় এমন একটা সন্তান, যে সন্তানের ধৈর্য থাকবে পাহাড়ের মতো, কয় যার বুকের উপরে পাথর শোয়াইয়া তার গলার উপরে চাকু বা ছুরি চালানোর পরও তিনি ধৈর্যহারা হবেন না, এমন একটা সন্তানের কথা তিনি আল্লাহর কাছে আরজ করলেন। আয় আল্লাহ, আপনি আমার দোয়াখানা কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করিয়েন। আমার আল্লাহ তেনার দোয়াখানা কবুল করলেন। ফাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তেনার আরজ রাখলেন, তেনার দোয়াটা কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে নেক সন্তানের সুসংবাদ দান করলেন এবং নেক সন্তান দান করলেন। ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন ওই সন্তানটা ধীরে ধীরে বড় হয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে তিনি লেখেন যে যখন বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে গেল, বাবার সঙ্গে যখন কাজে, যে কোনো কাজে সহযোগিতা বাবার করতে পারে, এমন একটা বয়সে যখন উপনীত হয়ে গেল, তাফসিরে ইবনে কাসিরে বলেন যে শিশু ইসমাইল
যখন তিনি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারেন, ভালো মন্দ বুঝতে পারেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন যে তেনার ছেলেকে জবাই করতে হবে। তিনি ছেলেকে ডাক দিয়ে বলেন, ও ছেলে, قال يا بني أرى في المنام إني أرى في المنام হে আমার সন্তান, আমি স্বপ্ন যুগে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এমন উত্তর বা জবাব দিলেন যে জবাব বা উত্তর সাধারণ কোনো মানুষের মুখ থেকে আসতে পারে না। ছোট মানুষ, বাচ্চা মানুষ, তার মুখে এত করুণ সুরে এত সুন্দর কথা, বাবা হয়ে একদিকে বাবা হয়ে সন্তানকে এমন কঠিন কাজের দিকে ঠেলে দেওয়া, আবার ওই দিকে সন্তান ছোট শিশু বাচ্চাও সেটাকে মাথা পেতে নিয়েছে। সন্তান বলে, ক্বালা আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله। তিনি বলেন, ও বাবা, টেনশনের কোনো কারণ নাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, কোনো উপায় নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্ন দেশে যে হুকুম বার্তা পাঠিয়েছে আপনি সেটা কার্যকর করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা কথাগুলো শুনে তিনি খুশি হলেন যে সন্তানের মুখে এমন কথা। তিনি এখন জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। কিভাবে তাকে জবাই করাবেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন যে সন্তানের চোখ দুটোকে বাঁধিয়ে দেওয়া হলো যেন সন্তানের বুকে বা মনে মায়ার উদ্রেক না হয়। এইদিকে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ ছেলে ডাক দিয়ে বলে, ও বাবা, আপনারও তো অন্তরে মায়া জাগতে পারে, মহব্বত আসতে পারে। যদি মায়া আর মহব্বতের পিছনে পড়ে আমাকে যদি আল্লাহর রাস্তায় জবাই না করতে পারেন তাহলে তো আপনি পরীক্ষায় ফেল যাবেন গো বাবা। অতএব কথা হলো, আপনি আমার উপর কোনো দয়া করবেন না। যদি প্রয়োজন হয় আপনি আপনার চোখ দুটো বাঁধিয়ে লন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তেনার চোখ দুটোকে বাঁধলেন, এমনকি তাকে উপর করে শোয়াইলেন। এখন হচ্ছে তাকে জবাই করার পালা। দাঁড়ালো চাকু বা ছুরি নিয়ে, যখন তেনার গলদেশে জোরে জোরে চাকু দ্বারা আঘাত করতেছিলেন, কিন্তু এই চাকু দ্বারা তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জান্নাত থেকে দুম্বার গলা কেটেছে। ঠিক কিনা? এটা হচ্ছে মানে পরীক্ষা। আমার আল্লাহ আসমান থেকে বলেছে, ও ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, আমি তোমাকে পরীক্ষা করেছি। শুধু তোমাকে আমি পরীক্ষা করেছি তাই নয়, বরং তোমার পূর্বে যত নবী দুনিয়ায় আসছেন সকল নবীকে আমি পরীক্ষা করে কিন্তু তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছি গো। ও খলিলুল্লাহ, আপনি আমার পরীক্ষায় আপনি পাশ করেছেন। আপনাকে কত পরীক্ষা করেছি আপনার জীবনে,
এই তো যখন আপনি যুবক, বাবা আজর, আপনার বাবা মূর্তি বিক্রি করত, আপনি বাবার সাথে বাজারে যেতেন না। আপনি মূর্তিতে বিশ্বাসী নয়, আপনি এক আল্লাহ বিশ্বাসী। আপনি বাজারে না গিয়ে তাদের মন্দিরের ভিতরে যাইয়া প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে চুরে চুরমার করে ফেলেছিলেন। আপনার ঈমান তো এমন ঈমান যে প্রত্যেকটা মূর্তিকে আপনি একদম জমিনের ভিতরে ঠসায় ফেলছেন। ওই পরীক্ষায় আপনি পাশ করেছেন। তারপর কাফের বেয়াদিন মুশরিকরা যখন আপনাকে অঙ্গারের ভিতরে ফালাইয়া দিয়েছিল, আগুনের ভিতরে যখন আপনাকে নিক্ষিপ্ত করা হয়েছিল, তখনও আপনি পরীক্ষায় পাশ করেছেন। আপনি ঈমান হারান হন নাই। আপনার ঈমান আমার উপর পরিপূর্ণ ছিল। ও ইব্রাহিম খলিল, আপনি তো আমার পিয়ারা দোস্ত মাহবুব। ওই আগুনটা আপনার জন্য আরামদায়ক হয়ে গেছিল। কুনি বারদাউ ওয়া সালামা, আপনার জন্য শান্তিদায়ক আরামের বিছানা হয়ে গিয়েছিল। ইব্রাহিম, এখনো আপনি পরীক্ষায় পাশ করেছেন। এই সন্তানের উপর আপনি যেভাবে চাকু চালাইছেন, ওটা তো সন্তানের উপর চাকু চালান নাই, বরং আপনার ভিতরে যে শয়তান বা মরদুদ ছিল, ওই শয়তানের বুকে আপনি চাকু চালাইছে। আপনার কাছে শয়তান আসতে পারবে না। আপনি আপনার জীবনে যত পুণ্য কাজ করেছেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আমল করেছেন, বরং আপনি এই জাতির জন্য স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, আপনাকে সবাই মনে রাখবে। সেই জন্য খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর পূর্বের ঘটনা, আর খ্রিস্ট পরে এরকম 2000 বছর পার হয়ে গেল, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কেউ ভোলে নাই। কারণ তারা ঈমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 4000 বছরের পূর্বের ঘটনা এখনো মানুষের মুখে মুখে সবার বাজে এই কথাগুলো, সবাই বলতে পারে, সবাই জানে। তো সেই জন্য আমাদের এই পরীক্ষা, এইগুলো ঘটনা দ্বারা আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যেন এরকম আমাদের জীবন থেকে এরকম বিসর্জন দিতে পারি, ত্যাগ দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পশু দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর দেখবেন। আমার আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। কয়, আমি তো রক্ত মাংস কিছু দেখব না, আমি তো দেখব তোমার ভিতরের অন্তরটা কি বলে। আপনি বিশাল বিশাল পশু জবাই করতে পারেন, কিন্তু অন্তরের পশুত্বকে জবাই করা হচ্ছে মূল টার্গেট হতে হবে। আপনার অন্তরের পশুত্বকে জবাই না করে যদি আপনি দুনিয়ার সবচেয়ে বড় জানোয়ারকে জবাই করেন, তাহলে আমি মনে করি কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। উচিত হলো নিজের অন্তরকে কুলুষমুক্ত করতে হবে, ঠিক কিনা? ভাই ও দোস্ত বুজুর্গ আমার, ভালো করে মনে রাখবেন, আমাদের এই কোরবানি আসছে কিছু শিক্ষা নিয়ে। কোরবানির পূর্বে কিছু আমল আছে, যে আমলগুলো আমাদেরকে করা অতীব জরুরি। তার 1 নাম্বার আমল হচ্ছে, যখন কোরবানির চাঁদ উদিত হবে, জিলহজ মাসের চাঁদ যখন দেখতে পাবে, তখন থেকে প্রত্যেক মুমিন মুসলমানদের উচিত হচ্ছে তারা নখগুলো কাটবে না, নখের চারাগুলো কাটবে না, চুল ছাড়বে না, মোচ ছাড়বে না, এইগুলো ছাড়া যাবে না। এটা ইসলামের বিধান, এগুলো সুন্নাত, এগুলো আমাদেরকে পালন করতে হবে। এই মাসে আরেকটা আমল আছে যেটা আমাদের করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো ছাড়তেন না। জিলহজ মাসের 1ম থেকে 9ম তারিখ পর্যন্ত তিনি
একাধারে রোজা রাখতেন, এই রোজাগুলো আল্লাহর হাবিব ছাড়তেন না। আশুরার রোজা ছাড়তেন না, আইয়ামে বীজের রোজা আল্লাহর হাবিব ছাড়তেন না। এইগুলো রোজা ছাড়তে নয়। আপনি যদি জিলহজ মাসের রোজা যদি রাখতে সমস্যাও হয়, বরং আপনি চেষ্টা করবেন যে আরাফার দিনের যে রোজাটা, এই রোজাটা অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। আরাফার দিনের রোজা আল্লাহর কাছে তো খুব দামি। সিয়ামু ইয়াউমা আরাফা, হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আরাফার দিনে কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে একটা দিনের রোজার বিনিময় তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। এটা তো চারটেখানি কথা নয়। যদি আমাদের জীবনে এমন একটা দিনের কারণে যদি পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো এটা আমাদের কাছে সহজ জিনিস নয়। এটা একটা বিশাল বড় একটা পাওয়া আল্লাহর পক্ষ থেকে। তাই সবাই চেষ্টা করব আমরা যেন এই রোজাটা রাখতে পারি। আর একটা হচ্ছে আযকুরুল্লাহু যিকরান কাসীরা, এই মাসে বেশি বেশি জিকির করতে হবে। আমার আল্লাহর জিকির খুব পছন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে বেশি বেশি জিকির করতেন। আত-তাহমিদ, এরকম হামদের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি, আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির করা কোনো পীর বাবার ওজিফা নয়, কোনো শায়েখের ওজিফা নয়, কোনো আলেমের ওজিফা নয়, কোনো স্কলারের ওজিফা নয়, বরং আমার নবীর ওজিফা হলো জিলহজ মাস এসে পড়বে তো এই 3টা শব্দ দ্বারা বান্দারা বেশি বেশি জিকির করবে। তার 1 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 3টা শব্দের জিকির খুব প্রিয়, খুবই প্রিয়, খুব পছন্দনীয়। তাই হচ্ছে আমরা এই মাসে বেশি 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে তারা হজ করব এই মাসে। হজ তো এমন, যে ব্যক্তি একবার হজ করবে জীবনে, তো হজ করার পরে সে এমন হবে যে মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন প্রত্যেকটা শিশু নিষ্পাপ থাকে, কয় হজ করার পরে যদি কোনো সন্তান, কোনো বান্দা হজ করে আসে, তাহলে ওই বান্দার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, বরং সে নিষ্পাপ মাসুম হয়ে আবার বাড়ির দিকে ফিরে আসে। সেই জন্য হজের মৌসুম, হজ আমাদেরকে করতে হবে। হজ বিষয়টা হচ্ছে এটা ফরজ, এটা আমাদের সকলকে পালন করতে হবে। যদি কেউ ওই হজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। তাহলে আমাদের সবাইকে হজ করতে হবে। এখনো অনেক দিন সময় আছে, যাদের সামর্থ্য আছে তারা হজ করে আসবেন। পারবেন তো সবাই? হজ করতে হবে। হজ না করলে কিন্তু আমার আল্লাহর কাছে আপনাকে কঠিন জবাব দিতে হবে। যদি সেই জবাবে যদি না দিতে পারেন, সে জবাব যদি আপনি না দিতে পারেন, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সবাই ইনশাল্লাহ পারবো তো? কোরবানি সামনে, কোরবানি সম্পর্কে কিছু আলোচনা। কোরবানি যে করবে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি এই সূরাটা নাজিল করেছেন। ছোট্ট সূরাতুল কাউসার। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ সূরা কাউসারের ভিতর বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, হে হাবিব, আপনাকে হাউজে কাউসার দান করেছি। সাহাবা আজমাইন যখন এই সূরাটা নাজিল করলো, সাহাবা আজমাইন রাসূলের সামনে বসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে মিষ্টি হাসি মুখে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবী, আমার ঘুমের কালে আমার আল্লাহ আমার প্রতি এমন একটা ওহী পাঠাইছে ছোট্ট একটা সূরার মাধ্যমে। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। নবী আমার সূরাতুল কাউসার শুনাইলেন। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ওগো নবী, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার তো বুঝলাম না, সেটা আবার কি? আমার নবী বলে, কাউসার এমন একটা পেয়ালা বা এমন একটা নদী যেটা জান্নাতের ভিতর অবস্থান। এই নদীটা এমন বরকতময়, এত বড় নিয়ামত, কয় আমার প্রত্যেকটা বান্দাকে এই হাউজে কাউসারের উপর সবাইকে সমাবেশ আকারে সবাইকে উপস্থিত করা হবে। কয় এই হাউজে কাউসারের পানি সকলকে পান করানো হবে, সবাই পান করবে, কিন্তু কিছু কিছু বান্দা তারা এই হাউজে কাউসারের পানি পান করবে না। আমার নবী বলেন, আমি ওই বান্দাদের সম্পর্কে আল্লাহর কাছে জানতে চাইতাম। আমি আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ, তারা কি অপরাধ করেছে? তাদেরকে কেন হাউজে কাউসারের পানি পান করানো হচ্ছে না? আমার আল্লাহ বলবেন, ওগো নবী, আপনি যখন ইন্তেকাল করেন, আপনার ইন্তেকালের পরে আপনার সুন্নতকে তারা মান্য করে না, আপনার সুন্নতকে তারা অ্যাবর্ট করেছে, তারা আপনার সুন্নতকে তারা না মেনে তারা বিদআত করেছে, তাদের মনে যা চেয়েছে তারা তাই করেছে। কয়, ওগো নবী, আপনার সুন্নতকে অ্যাবর্ট করার কারণে আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইব না। ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে মনে রাখবেন, হাউজে কাউসারে পানি পান করতে হলে আমাদেরকে বিদআত করা যাবে না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে এইগুলো বিষয়, হাউজে কাউসারের বিভিন্ন হাদিস তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছে, তার ভিতরে লিপিবদ্ধ করেছেন। তো এই হাউজে কাউসার কাদের জন্য? আমার আল্লাহ কোরআনের ওই সূরা কাউসারের ২ নম্বর আয়াতে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনাকে কাউসার তো দান করলাম, কারণ কি জানেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার জন্য আপনি নামাজ আদায় করেন এবং আমার জন্য আপনি কুরবানি করেন, ঠিক কিনা? কোরবানি কথা আসছে কিনা? তাহলে বোঝা গেল যে ব্যক্তিরা কোরবানি করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসার এত মিষ্ট, পৃথিবীর বুকে আপনারা যে মধু পান করেন, এই মধুর চেয়েও মিষ্ট হবে। কয়, তার পানি এত সাদা, দুনিয়ার বুকে আমরা সাধারণ গাভী থেকে যে দুধ পান করি, যে দুধের কালার হোয়াইট কালার এরকম সাদা, কয় তার চেয়ে বেশি সাদা হবে হাউজে কাউসারের পানি। যে একবার সেটা পান করবে, সে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না, তার পিপাসা লাগবে না। কয় এমন তার তৃষ্ণা পাবে না, তার এরকম কোনো ক্ষুধা পাবে না, তার ক্ষুধাও নিবারণ হবে, তার তৃষ্ণার্ত নিবারণ হবে, পিপাসার্থ থেকে মুক্ত পাবে। তো সেই জন্য হাউজে কাউসার আমাদেরকে পাওয়া লাগবে কিনা? আমাদের সবাইকে হাউজে কাউসার পেতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে, আর আমার আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোরবানি করতে হবে। কোরবানির দিনে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কোরবানি করা। তো সেই জন্য আমাদের সকলে উচিত যে এই কোরবানির দিনে আমরা যেন বেশি আমল করতে পারি। বিশেষ করে কোরবানিটা যেন এই নহর করা বা এই কোরবানি করা যেটা সুন্নত তরিকায় হয়, আগে পরে সেটা যদি সুন্নত তরিকায় হয় তাহলে আমরা কামিয়াব হব। আর যদি সেটা সুন্নত থেকে বাইরে যায়, আমরা ওর অন্য নামে বা বিভিন্নভাবে যদি মাসলা জানা না থাকার কারণে যদি আমরা জবটা ভিন্নভাবে করি, এবং জব করার যে নিয়মটা 4টা রগ কাটতে হয়, এই 4টা রগ আপনি যদি না পারেন, সক্ষম না হন, তাহলে আপনার
নিকটস্থ যে আলেম ওলামা আছেন, ইমাম সাহেবেরা আছেন, বা আপনার ভালো জানাশোনা আলেম আছে, তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি, যারা জানে না তারা জাননেওয়ালা থেকে জেনে নিতে হবে, এটা কোরআনের আদেশ। তো যাই হোক, আমাদের সবাইকে এইগুলোর উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।